নুডলসের পাকোড়া তৈরি করে দেখাবো শুধুমাত্র একটা ডিম দিয়ে। এই নুডলসের পাকোড়াটা কিন্তু খুবই মজা লাগে খেতে আর খুবই লোভনীয় একটা খাবার। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যাবে বা বিকালের নাস্তাতে এটা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খাওয়া যাবে চায়ের সঙ্গে। একদমই সহজভাবে আমি নুডলসের পাকোড়াটা তৈরি করে দেখাবো। তোমরা একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে চলো আমি কিভাবে নুডলসের পাকোড়াটা তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা কিন্তু একটু ফুটে এসেছে, তখন কিন্তু আমি নুডলসগুলা একটু ভেঙে দিয়েছি। এটা সিদ্ধ করে নিব। আর এটা ছেঁকার কোনো প্রয়োজন নাই, যেহেতু এই নুডলসে কিন্তু মশলা দেওয়াই থাকে, এই কারণে একদম শুকিয়ে নিব পানিটা। নুডলসটা সিদ্ধ করে একদম পানিটা গায়ের সাথে একদম শুকিয়ে নিব। এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। নুডলসের যে প্যাকেটের মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি কয়েকটা, আর পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু হাত দিয়ে আমি একটু থেতলিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম সামান্য, যেহেতু নুডলসের মশলাতে লবণ দেওয়াই থাকে, এখানে কিন্তু একদমই অল্প লবণটা দিতে হবে। এবার একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভালো করে আগে মেখে নিতে হবে। একঘেয়েমি নুডলস না খেয়ে যদি একটু ভিন্নতা করে যদি তৈরি করা যায় মাঝে মধ্যে, তাহলে কিন্তু বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়ে যায়। এবার একটু হলুদ গুঁড়া দিলাম, খুবই সামান্য কালারের জন্যে, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার দিলাম, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। কর্নফ্লাওয়ারটা 2 চামচ মতো দিয়েছি, আমার এতেই হয়ে যাবে। যদি লাগে তাহলে কিন্তু ওটা পরে মাখার পর দেখে কিন্তু ওটা দিতে হবে, যে পাকোড়াটা যখন তৈরি মানে গড়া যাবে তখন কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। আমি আপাতত 2 চামচ দিয়েছি। আর এটা খুবই চেপে চেপে মাখা যাবে না, একটু হালকা হাতে কিন্তু মাখতে হবে। নুডলসগুলো একদম ঘ্যাত্তা করে ফেলা যাবে না। আমার পাকোড়ার শেপটা দেওয়া হচ্ছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে এবার পাকোড়ার আকারে আমি ছেড়ে দিচ্ছি তেলের ভিতর। তারপরে একদম মিডিয়াম আঁচে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে হবে। নুডলসের এই পাকোড়াটা কিন্তু খুবই মজা লাগে খেতে, একবার তৈরি করে দেখতে পারো। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। এবার আমি লাল করে এপাট ওপাট করে তুলে আমি এটা কিন্তু ভেজে নিব। আর জালের তাপটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, না হলে কিন্তু উপরটা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু হতে চাইবে না। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে ভিতরে, একটু সময় নিয়ে ভাজলে কিন্তু একদম মচমচে হয়, খুবই মজা হয় খেতে কিন্তু এই পাকোড়াটা। যে কোনো নুডলস দিয়ে করা যায় এটা। এই পাকোড়াটা ভেজে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বা বিকেলের নাস্তাতে চায়ের সঙ্গেও কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, একদম লাল করে আমি ভেজে নিয়েছি।
খুবই মচমচে হয় উপরটা। আমি আর একটা ব্যাচ দিয়ে দিলাম। এটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একটা ডিম দিয়ে কিন্তু 1.5 প্যাকেট আমি নুডলস দিয়েছিলাম, অনেকগুলা কিন্তু পাকোড়া হয়ে গেছে। আমি একটু বড় বড় করে করেছি, তোমরা একটু ছোট সাইজ করে করতে পারো। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, আর এতটা মচমচে হয়েছে, উপরকারগুলো কিন্তু একদম খসে খসে আসছে, খুবই মজা হয়েছে। আর ভিতরটা একদম সফট আর উপরে একদম মচমচে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।